অপর্ণা সিম্পল হাউস। আমি রান্না করছি ট্যাংরা মাছ। দেখো, ট্যাংরা মাছ ফ্রাই। আর তোমাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ। আর অপর্ণা সিম্পল হাউস। আর গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে তেল দিয়েছি, আর একটু, না তেল বেশি দেবো না বন্ধুরা, একটু তেল কম খাওয়াটাই ভালো। আমি ট্যাংরা মাছের ঝাল করব বন্ধুরা। জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা। তারপর এখানে পেস্ট করা রাখা আছে। ঝাল করব, শুধু খালি খালি ঝাল করব। লাস্টে ধনে পাতা ছড়িয়ে দেব। ট্যাংরা মাছের ঝাল হবে। দেখতে থাকো রেসিপিটা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা দেখতে থাকো কেমন হচ্ছে রান্নাটা। ট্যাংরা মাছের ঝাল আমি ফ্রাই করলাম, ফ্রাই করে এটা তোমাকে দেখাতে পারলাম না, সরি। আমি এখন ফ্রাই করে রেখেছি এটা, আর মশলা পেস্ট করে রেখেছি। ট্যাংরা মাছের ঝাল হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর একটু লং না হলে চলে না, লং ভিডিও একটা ছাড়া লাগে। দেখতে থাকো আমার রেসিপিটা। জিরা ফোড়ন, একটু টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে টমেটো কুচি পেস্ট, সব কিছু পেস্ট আছে, লঙ্কা, তারপর রসুন আদা পেস্ট আছে। এখন আমি এটা এখানে দিয়ে দেব। ঝাল হবে, ট্যাংরা মাছের ঝাল। আমি ভাবলাম বেগুন আলু দিয়ে করব, তারপরে ভাবলাম না, বেগুন আলু দিয়ে করব না, ভালো লাগে না। এটা মাখা মাখা হবে। ট্যাংরা মাছের ঝাল, একটু গরম জল দিয়ে দিব। এটা বাটি ধোয়া জলটা, দেখো কত কি ছেঁড়া বেড়া হয়ে আছে বন্ধুরা। বাটি ধোয়া জলটা, গরম গরম জলটা দিয়ে দিব, ধোয়া ওটা জল, বাটি ধোয়া জল। এই দেখো কত বাটিতে মশলা লেগে থাকে। এটা তোমরা এইভাবে যে কোনো বাটিতে ধুয়ে দিয়ে দিবে। দেখো, দেখতে থাকো, এটা কষবে বন্ধুরা। এটার মধ্যে লবণ হলুদ সব কিছু দেওয়া আছে পেস্টের মধ্যে, পরিমাণ মতো। আর একটু জল বাটিতে রাখি। ঝোল বেশি করব না বন্ধুরা, এটা মাখা মাখা হবে, ঝোল বেশি করব না, অল্প ঝোল দিব। এটা কষবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তো একটু কষবে এটা। আর তোমরা পারলে চিনি দিতে পারো, আমি চিনি আজকে দেবো না। ট্যাংরা মাছের ঝালের মধ্যে চিনি দেব না, আমি চিনি দেই যেটাতে চিনি দিতে হয় ওটাতে চিনি দিই। এই ট্যাংরা মাছের ঝাল হবে, এটাতে আমি চিনি দেব না বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। আমার রেসিপিটা কেমন লাগছে, রান্না যে আমি করছি জানাবে কমেন্টে, তাহলে ভালো লাগবে, আমি রিপ্লাই করে দেব। কমেন্টে জানালে আমি রিপ্লাই করে দেব। আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাও, একটু, খুব জরুরি। এরকম ধীরে ধীরে এগোচ্ছি, কবে থেকে আমি রান্না ছাড়ছি বন্ধুরা, তোমাদেরকে এতে জানাচ্ছি যে আমি যে কষ্ট করছি, কষ্টের আস্তে একটু একটু করে আমার আগাচ্ছে। 1000 হতে হতে তো 2 বছর লেগে যাবে সাবস্ক্রাইবার। কবে থেকে আমি রান্না দেখাচ্ছি বন্ধুরা, একটু সাথে থাকো, পাশে থাকো, ভেবে চিনতে আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদেরকে এটাই আমি বলতে চাই। দেখো কষে আসছে আমার মশলাটা।
একটু একটু করে এগুলে আমার 2-3 বছর লেগে যাবে বন্ধুরা। মশলাটা কষে আসছে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। এখন আমি ধোয়া ওঠা জল দিয়ে দিব। আমি গরম জল দিয়েই সব করি। দেখো চারো তরফ তেল ছড়িয়ে আসছে, ছিটছে তেলগুলো। একটু জল না দিলে হবে না, একটু জল আমি দিব। এই যে গরম জল মাছটার মধ্যে দিয়ে দিব। এটা জলটা আরেকটু শুকাবে। এটা খালি খালি হবে তো বন্ধুরা, ট্যাংরা মাছটা ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। এটাকে আমি চিনি ফিনি কোনো দেইনি আজকে, নাহলে আমি অন্য যেমন পনির রান্না করলে চিনি দিই, একটু মাংস রান্না করলে একটু চিনি দিই মশলার মধ্যে। এটাতে ট্যাংরা মাছের ঝালের মধ্যে আমি চিনি দেব না। হয়ে গেলে ধনে পাতা ছড়িয়ে দেব। দেখো কেমন লাগছে। তোমরা আমাকে একটু সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর ওই ধীরে ধীরে গেলে না 2-3 বছর লেগে যাবে 1000 ফলোয়ার্স সাবস্ক্রাইবার হতে। তোমরা একটু আমাকে ইসে করো। আমি আর কি বলবো, আমি অনেক পুরনো হয়ে আসছি ইউটিউব চ্যানেলে, এখনও 200 সাবস্ক্রাইবার আমি হতে পারিনি। তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, আর রেসিপিটা দেখো কেমন হচ্ছে। আর আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, আর আমি এখানে টমেটো দিয়ে দিব। ট্যাংরা মাছে টমেটো দিয়ে দিলাম। দেখো কেমন হচ্ছে রেসিপিটা, জানাবে। আর একটু আমাকে সাথে থেকে তোমরা এগিয়ে নিয়ে যাও। দেখো ঝোলটা কিন্তু হয়ে আসছে বন্ধুরা। এরকমই রাখবো মাছের ঝালটা। গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। এটা এটা রুটির সাথে ভালো লাগবে না। ঢেলে নিলাম। দেখো রেসিপিটা কেমন লাগলো, ট্যাংরা মাছের ঝাল। আর ওইদিকে আমি কুয়াশ ঘন্ট করব। এখানে কুয়াশ রাখা আছে, কুয়াশ করলা ভাজা করব। রেসিপিটা কেমন লাগলো, সাথে থাকো, পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ইউটিউব চ্যানেলের বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। থ্যাংক ইউ।